আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1-এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো এই আলোচনায় আজকে আমরা সমাধান করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে মূলত লঘিষ্ঠটা হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটাকে সবচেয়ে ছোট আকারে কিভাবে প্রকাশ করা যায়, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তো এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতিতেই লঘিষ্ঠ আকারে সমাধান করা যায় কোনো গণিতে। তো সেক্ষেত্রে সব থেকে সহজ যেই সমাধানটা রয়েছে সেভাবে আমি তোমাদেরকে সমাধান করাবো ইনশাল্লাহ। তবে গণিত সমাধানের শুরুতে একটা কথা বলতে চাই, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা এখন থেকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। তো ঠিক আছে, আমরা সমাধানে চলে গেলাম। প্রথমে দেওয়া আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আমি সমাধানটা এখানে উঠে লিখে রাখছি যে ক নং সমাধান। এখানে দেওয়া আছে 4x² y³ z³ ডিভাইডেড 9x⁵ y² z³। তো এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যে ব্যাপারটা আমি সহজ সিস্টেমে বুঝে দিচ্ছি। সেটা হলো যে আমরা যদি এই 9 এবং 4-এর যদি গসাগু করি, তাহলে কিন্তু আমাদের থাকে হলো 4 এবং 9 কিন্তু থাকে, এই 4 এবং 9 থাকে, এই জন্য এটা আমরা লিখলাম। এরপরে যে ব্যাপারটা এখানে আমরা লক্ষ্য করি যে এই লবে যা আছে এবং হরে যা আছে আমরা দেখব। এখানে লবে একটা অক্ষর দেওয়া আছে, সেটা হলো x² এবং হরে একটা x দিয়ে অক্ষর দেওয়া আছে, সেটা হলো 5। তাহলে আমরা জানি ভাগের সময় অক্ষর যদি একই হয়, তাহলে পাওয়ারটা বিয়োগ করে দিতে হয়। তাহলে দেখো এই পাওয়ারটা বিয়োগ হবে কোথায়, উপরে হবে না নিচে হবে? নিচে তো বেশি আছে, এই জন্য নিচে হবে। তাহলে এই 5টা থেকে যদি আমরা 2টা বাদ দেই, তাহলে আমার থাকলো হলো 3। আর এরপরে y আছে, y³ আছে এবং হলো y² আছে। তাহলে আমরা কি জানি, এইটা আর এইটা ভাগের সময় অক্ষর যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিতে হয়। তাহলে এখানে পাওয়ার আছে y এর 3 আর এখানে y এর পাওয়ার আছে 2। তাহলে যদি আমরা 3 থেকে যদি 2 যদি বাদ দেই, তাহলে আমার অবশিষ্ট থাকে হলো 1। তাহলে একটা আমি লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে y লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই yটা নিচে লিখবো না উপরে লিখবো, সেই ক্ষেত্রে দেখতে হবে কোথায় বড় আছে। উপরে বড় আছে, তার মানে এখানে yটা আমার উপরে হবে। তাহলে x হলো, y হলো। এইবার আমি z এর কাজ করব। এখানে z³ আছে, তাহলে z³ দিয়ে z³ কে যদি আমি ভাগ করি, তার মানে এই z³ দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এই z³ কাটা 1 থাকে। অতএব এখানে এটার সাথে যদি 1 গুণ করি এটাই হয়, এই জন্য এটা লেখার দরকার নেই। অতএব আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 4y ডিভাইডেড 9x³ আশা করি গণিতটা তোমরা বুঝতে পারিস। এবং আমি আবারও বলছি, এই 9 এবং 4-এর গসাগু করে যা আছে 9 4 সেটাই হয়েছে। এবং এই x আর উপরে যেটা আছে, লবে যেটা আছে, হরে যেটা আছে, সেটা যদি একই হয়, অক্ষর যদি একই হয়, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে আছে 5x, এখানে আছে x²। তাহলে এই x² থেকে 5x⁵ থেকে যদি x² যদি আমি বিয়োগ করি, তাহলে আমার থাকে হলো x³। এবারে চলে যায় y²। এখানে আছে y² আর এখানে আছে y³। তার মানে হচ্ছে y একই হলো। তাহলে এখন পাওয়ারটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি থাকে 1 তো আমরা লিখতে পারবো না, এই জন্য যেই অক্ষরটা থাকবে সেই অক্ষরটা লিখতে হবে। তো এই জন্য এখানে y লেখা হয়েছে। আর আমরা জানি যে z³ আর উপরে আছে z³। তাহলে এই দুটা যদি আমরা ভাগ করি, তাহলে কাটাকাটি হয়, অ্যান্সার হয় 1।
তো এক আর এখানে লেখার দরকার নেই, এক লিখলে পরে মানটা একই হয়। এই জন্য আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 4y ডিভাইডেড 9x³। এটাই আমার হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই একের ক নং সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখন দ্বিতীয় নংটি আমি বুঝাবো, খ নং সমাধানটা আমি বুঝাবো। সেজন্য আমাদেরকে গণিতটা আগে উঠায় নিতে হবে। গণিতটা দেওয়া আছে, কি দেওয়া আছে? গণিত দেওয়া আছে হলো 16 2x to the power 4 into 3y to the power 5 দেওয়া আছে। আর হরে দেওয়া আছে হলো 3x এর পাওয়ার হলো কিউব ইন্টু 2y এর পাওয়ার আছে হলো 6। তাহলে এখন আমরা এর সমাধান করব। তাহলে আমি আবার বলছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে কোনো একটা সমাধানকে আমরা যত ছোট আকারে আমরা প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই যে 16 আছে, তারপরে এই যে এই পরের যে ডিজিটটা আছে এবং পরের যে ডিজিটটা আছে, এইটার মানে আসলে কি দাঁড়ায়? 2x এর মানেটা দাঁড়াচ্ছে 2 এর উপর পাওয়ার হবে 4 এবং x এর উপর পাওয়ার হবে 4। আবার এইটার মানে কি বোঝায়? 3 এর পাওয়ার হবে 5, আবার y এর পাওয়ার হবে 5। এখানে নিচে হরে যেটা দেওয়া আছে আমরা যদি লক্ষ্য করি 3x আছে, তাহলে 3 এর পাওয়ার হবে 3, আবার x এর পাওয়ার হবে 3, আবার 2 এর পাওয়ার হবে 6 এবং y এর পাওয়ার হবে 6। আমরা পরবর্তী লাইনে এই কাজটা আমরা করব, আগে ভেঙে নিব এটাকে। তাহলে এখানে 16 আছে, আমি 16 দিলাম। এরপরে এটাকে যদি ভাঙি যদি, তাহলে থাকবে 2 to the power 4 into x to the power 4। এটা আমার হলো। আমি আবার বলছি, দেখো এখানে 2x এর পাওয়ার আছে হলো 4, তার মানে হচ্ছে কি এর পাওয়ার 4 হবে, আবার এর পাওয়ার 4 হবে। এক কথায় অন্য কোনো গণিতের ক্ষেত্রেও যদি এখানে ধরো যে 7 আছে, এইরকম আছে যে 3x পাওয়ার হলো তার পাওয়ার হলো 7, তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা হবে 3 এর পাওয়ার হচ্ছে 7 এবং x এর পাওয়ার হচ্ছে 7। আমরা বিস্তারিত এইভাবে আমরা ভেঙে নিতে পারবো। তাহলে এইখানে দেখো, লক্ষ্য করো, এইটাকে যদি আমরা এরকম ভেঙে নেই তাহলে কি হবে? 3 এর পাওয়ার হবে 5 আর y এর পাওয়ার হবে 5 ডিভাইডেড। এবার আমরা লবটাকে ভেঙে নিলাম। এবার আমরা হরে যেটা আছে এই হরটাকে আমরা ভাঙবো। সেটা কিভাবে ভাঙবো? এই আবার একই কথা, এখানে 3x আছে, তার মানে হচ্ছে কি 3 এর পাওয়ার 3 একবার ইন্টু x এর পাওয়ার 3 একবার। 3x এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, এই জন্য আমি আলাদা আলাদা করে লিখলাম এবং উপরে যে পাওয়ারটা দেওয়া আছে এই পাওয়ারটা আমি উপরে লিখে দিলাম। এরপরে ইন্টু আছে, আমি ইন্টু দিলাম। এরপরে এখানেও দেখো যে 2y আছে, 2yটা গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে নেই তাহলে এটা কেমন হবে? 2 to the power 6 ইন্টু হলো y to the power 6। এবার যে ব্যাপারটা এখন আমাদেরকে এইটা আর এইটা দ্বারা কি বুঝায়? এইটা দ্বারা লব আর হর দ্বারা এখানে বুঝাচ্ছে কাটাকাটি করতে হবে। তাহলে দেখি আমরা কাটাকাটি আগে করি কেমন হয়। এখানে উপরে 16 আছে, 16 দিলাম। আমি এই যে এখানে ডিভাইডেডটা দিয়ে নিলাম। আগে অক্ষরে মিলাই। এখানে আছে 3টা x, x এর উপর কিউব মানে 3টা x, x এর উপর কিউব মানে 3টা x। উপরে তোমরা অক্ষর খুঁজবে যে x আছে কিনা, আর যদি থাকে তাহলে তার পাওয়ার কত। তাহলে এখানে আছে 3টা x, উপরে আছে হলো 4টা x। আমি বলছি যদি অক্ষর একই হয় আর পাওয়ার যদি থাকে, এই পাওয়ারটা ভাগের সময় বিয়োগ হয়ে যায়, তাহলে উপরে বড় আছে, এই জন্য উপরে একটা x হবে। এই যে উপরে একটা x হলো। এইবারে 2 to the power 6 এবং এখানে আছে 2 to the power হলো 4। তাহলে দেখো যে ব্যাপারটা, এখানে 2 to the power আছে হলো 2 to the power 4 আছে আর 2 to the power হলো 6 আছে। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে ব্যাস আর ব্যাস একই আছে,
মনে করো যে এখানে ব্যাস হলো সকিনা সকিনা হয়েছে, হ্যাঁ সকিনা সকিনা হয়েছে, তার পাওয়ার হয়তো 7-8 দেওয়া আছে, তো সকিনাকে রেখে দিয়ে কি করব আমরা, উপরের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা বিয়োগ করে দিব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে দেখো 2⁶ আর 2⁴, তাহলে এই কি বলে তোমার 2⁶ থেকে যদি 2⁴ যদি আমরা ভিনিশ করে দেই, তাহলে নিচে যেটা থাকবে সেটা হলো 2 হচ্ছে কত হবে, 2 হবে, 2 6 থেকে যদি 4 বাদ দেই তাহলে কত হবে, 2 হবে, এই জন্য এখানে 2 হলো। এরপরে এইটা গেল, এখন আমরা যে কাজটা করব এইটা দেখি, 3 পাওয়ার কিউব আছে আর 3 পাওয়ার 5 আছে, 3 পাওয়ার কিউব আছে আর 3 পাওয়ার 5 আছে, তার মানে ব্যাস একই হয়েছে। ধরো 3 কে মসজিনা ধরলাম, এখানে মসজিনা হয়েছে, তাহলে ব্যাপার তো একই হলো, এই মসজিনা হয়েছে। এখন উপরের যে পাওয়ার আছে এই পাওয়ারটা আমাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে পাওয়ার কত হবে, এই মসজিনার পাওয়ার হলো 5টা থেকে 3টা যদি বাদ দেই তার মানে হবে 2টা, এখানে স্কয়ার হয়ে গেল। এরপরে বাকি থাকলো y⁶ থাকলো, আর এখানে y উপরে লবে আছে কিনা আমরা দেখি, লবে আছে হলো y⁵ আছে এবং হরে আছে y⁶, তাহলে এখানেও মিলে গেছে। কিন্তু আমরা জানি একই অক্ষর হলে পারে পাওয়ারটা বিয়োগ করে দিতে হয়। তাহলে এখন বিয়োগ করব, যে 6টার থেকে এই যে y আমি লিখলাম, এখানে নিচে যেহেতু বেশি দেওয়া আছে এই জন্য আমরা নিচে লিখবো y লিখলাম। এখন বিয়োগ করলে তো 1 হবে, 1 আর এর পাওয়ার দেওয়ার দরকার নাই। এর পরবর্তীতে আমরা দেখি যে ব্যাপারটা, এখানে 16 আছে, তারপরে কি আছে, 16 আছে, এরপরে আছে হলো x 16x। আচ্ছা, এরপরে যদি আমরা এটার স্কয়ার করি তাহলে 3 হলো 9। আচ্ছা, এখানে যদি এর স্কয়ার করি তাহলে হলো 2 এর উপর স্কয়ার, মানে কি 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2টা 2 বার গুণ করতে হবে, মানে 2 2 গুণ 4, তাহলে এই হলো 4, এখানে y আছে, y আমি দিলাম, এখানে ইনটু। এবার দেখো যে ব্যাপারটা, এখানে এই 4 দিয়ে যদি 16কে আমরা যদি কাটি তাহলে এখানে থাকে 4, কত থাকবে হলো, আমি লাইনটা এখানে নিচ্ছি, এই পরবর্তী লাইনটা এখানে নিচ্ছি, আমি এখানে নিচ্ছি, যে থাকে হলো 4 আর ইনটু x ইনটু হলো 9 থাকে, আর নিচে থাকে হলো y। আমি আবার বলছি, এই 4 দিয়ে 16কে যদি ভাগ করি তাহলে 4 4 আর 16, এই জন্য এখানে হলো 4, আর এখানে x আছে x লিখলাম, 9 আছে 9 লিখলাম, আর নিচে y আছে y লিখলাম। এখন যে ব্যাপারটা, 4 লং 36, 4 লং হচ্ছে 36 এর সঙ্গে যদি x যদি আমরা গুণ করি তাহলে হবে 36x, এবং এরপরে নিচে হরে আছে y, এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আশা করি যে তোমরা গণিতটা বুঝতে পারছো। আমি আরেকবার বোঝাচ্ছি, এইখানে অঙ্ক প্রথমে তুলে নিলাম, যা দেওয়া আছে সেটা তুলে নিলাম, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতেছি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য কি করতে হবে, আমি এই যে এখানে যা আছে এর পাওয়ার যেটা দেওয়া আছে এটাকে ভেঙে নিছি, এখানে যা দেওয়া আছে পাওয়ার আছে এখানে ভেঙে নিছি, এখানেও ঠিক হরেও একই কাজটা করছি। তারপরে আমি ক্যালকুলেশন এখানে করলাম, ক্যালকুলেশন করে আমার উত্তর আসলো 16x ডিভাইডেড y। এরপরে আমরা গ নং সমাধানে আমরা চলে যাব। সমাধান হচ্ছে গ, 1 গ। দেখো যে ব্যাপারটা, গয়ে আছে x³ y প্লাস হলো তারপরে দেওয়া আছে হলো x² y² প্লাস x³ y²। দেখো এখানে এই গণিতটা সমাধান করতে গেলে আমাদের যে ব্যাপারটা করতে হবে সেটা হলো লবে যেটা আছে এই লবেরটা আমাদেরকে কমন নিতে হবে। আচ্ছা দেখো তো এখানে কি কমন যায়, এখানে x আছে 3টা আর এখানে আছে 1টা, এখানে y আছে 1টা, এখানে আছে 3টা y। তার মানে কমন কোনটা যায়, যেটা প্রত্যেকটা পদেই পাওয়া যায় ওইটাকে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে যদি x
এক্স আর ওয়াই যদি কমন নেই এই প্রথম পদটাতে, তাহলে এখানে থাকবে কি, কয়টা এক্স থাকবে, দুইটা। তাহলে এই এক্স স্কোয়ার আর ওয়াই তো আমি কমন নিয়ে নিছি, এই জন্য কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়ার মানে ভাগ করা। তাহলে ওয়াই দিয়ে ওয়াই কে যদি ভাগ করি এক থাকে, এই জন্য আর এখানে কিছু লিখলাম না। এই প্লাস দেখো দেখো যে ব্যাপারটা এখানে, এই যে এইটা যে কমন নিছি, এই কমন নেওয়ার মানে হলো ভাগ করা। এইটা দিয়ে আমরা যদি এটা ভাগ করি তাহলে এক্স এক্স কাটা, আর এখানে আছে একটা হলো ওয়াই, আর এখানে আছে 3টা ওয়াই। তাহলে এখানে থাকবে কত, 3y। আর হরের যে ব্যাপারটা দেখো, এখানে কি কমন নেওয়া যায়, আমরা যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি কমন নেই, এখানে আমরা কমন নিলাম এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলাম, ওয়াই স্কোয়ার কমন নিলাম। কমন নিলে এখানে থাকে কি, তাহলে কমন নেওয়ার মানে কি, কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা। তো এইটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে থাকে হলো 1। আর এখানে দেখো এখানে আছে 2টা এক্স আর এখানে আছে 3টা এক্স, এখানে হবে হলো তাহলে একটা এক্স। কারণ আমরা জানি যে ভাগ করার সময় বেসটা যদি একই হয়, আর ব্যাসটা যদি একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিতে হয়। তাহলে এখানে ব্যাস হলো এক্স, ব্যাস হলো এক্স, তাহলে এই এক্স এক্স একই হয়েছে, এখানে আছে 2টা, এখানে আছে হলো 3টা, তার মানে এখানে একটা হলো। আর এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে কাটা, এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা। তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আচ্ছা, আমার কাঙ্ক্ষিত এটা হচ্ছে কিউব, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে। এরপর যে ব্যাপারটা দেখো, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব আমি লিখলাম। আর এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে একটা এক্স থাকলো, আর এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে একটা ওয়াই থাকলো, আর এখানে কি থাকলো, 1 প্লাস হলো এক্স। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা গণিতটা বুঝতে পারছো। ভিডিওর শেষে আমি আবারও একবার বলছি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই RK কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা এখানে এখন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবে, আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।